আজ আমরা ইয়ার 2017 সাল অঙ্কটা নিয়ে আলোচনা করব। ওকে, কি বলেছে অঙ্কটা? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট ফর ইচ অফ ওয়ার্কার্স পি কিউ অ্যান্ড আর। অর্থাৎ আমাদের কারখানা কজন ওয়ার্কার আছে? 3জন। একজন আছে পি, একজন আছে কিউ, একজন আছে আর। এবার কি ইনফরমেশন দিয়েছে? ইন আ ডে অফ 8 আওয়ার্স, অর্থাৎ দিনে কতক্ষণ কাজ করে বলেছে? 8 ঘন্টা। তারপর কি দিয়েছে? প্রোডাকশন অফ পি কিউ অ্যান্ড আর, অর্থাৎ ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ এবং ওয়ার্কার আর আর 180 ইউনিটস, 200 ইউনিটস অ্যান্ড 240 ইউনিটস রেসপেক্টিভলি। অর্থাৎ ওয়ার্কার পি উৎপাদন করে 180 ইউনিট, ওয়ার্কার পি উৎপাদন করছে 180 ইউনিট, ওয়ার্কার কিউ করছে 200 ইউনিট এবং ওয়ার্কার আর করছে 240 ইউনিট। ওকে, তারপর কি বলেছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশনস 25 ইউনিটস পার আওয়ার। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কি বলে দিয়েছে? 25 ইউনিট করে 1 ঘন্টায়। এটা করছে কত? 1 ঘন্টায়। ওকে, এটা 1 ঘন্টায়। তারপর কি বলেছে? নর্মাল আওয়ারলি ওয়েজ রেট 75। 1 ঘন্টায় কত মজুরি পায় বলে দিয়েছে? 1 ঘন্টায় মজুরি পাচ্ছে বলে দিয়েছে 75 টাকা, 75। এবার কি দিয়েছে? ডিফারেন্সিয়াল ওয়েজ রেট। ডিফারেন্সিয়াল ওয়েজ রেট কি দিয়েছে? 80% of the normal piece rate when below standard and 120% of normal piece rate when at or above standard. এটা বলতে কি বোঝাচ্ছে? এটা আমরা জানবো, কিন্তু এটা জানার আগে আমরা একটা বিষয় ভালো করে বুঝতে পারছি। 80% of normal piece rate এবং 120% of normal piece rate দিয়েছে, মানে এটা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে দিয়েছে। ওকে, আমরা জানলাম টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে দিয়েছে, কিন্তু অঙ্কতে কোথাও উল্লেখ করা আছে যে এটা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে দেওয়া হয়েছে? কিন্তু কোথাও উল্লেখ করা নেই। যখন অঙ্কে উল্লেখ করা থাকবে না যে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন অঙ্ক সলিউশন করব কোনো জায়গাতে লিখতে পারবো না যে এটা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ঠিক আছে, আমরা নিজে থেকে জানতে পারলাম যেটা 80% and 120% বলেছে, মানে দ্যাট ইজ টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। কিন্তু আমরা অঙ্ক করার সময় কোনো জায়গায় উল্লেখ করব না, যেহেতু এরা টেলর ডিফারেন্সিয়াল পিস সিস্টেমটা কথাটি উল্লেখ করেনি প্রশ্নপত্রে। ওকে, এইবার যে পয়েন্টে আমি ফিরবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট কি কি বলেছে? 80% অফ দ্য নর্মাল পিস রেট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড। আর কি বলেছে? 120% পিস রেট হোয়েন অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড। এর মানেটা কি বলতে চেয়েছে? ধরে নেওয়া যাক এইটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যদি এটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে, ধরলাম এই স্ট্যান্ডার্ডটা 100। ওকে, যদি 100-র বেশি করে থাকে তখন আমরা কি বলবো? ধরে নাও এটা 120, তখন আমরা বলবো তাকে অ্যাবভ স্ট্যান্ডার্ড। অ্যাবভ স্ট্যান্ডার্ড। এবং ধরে নাও 80 করলো, তার মানে তাকে আমরা বলবো বিলো স্ট্যান্ডার্ড। ওকে, তার মানে কি বললাম? ধরে নিলাম আমাদের স্ট্যান্ডার্ডটা ধরে নিলাম 100। যদি 120 করছে তার মানে অ্যাবভ স্ট্যান্ডার্ডে করছে, যদি 80 করছে তার মানে বিলো স্ট্যান্ডার্ডে করছে, তাই তো? খুব ভালো করে যদি পয়েন্টটা ভাবি, এখানে একটা কথা বলে দিয়েছে 80% অফ দ্য নর্মাল পিস রেট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড। তার মানে এই 80টা ধরে নাও বিলো স্ট্যান্ডার্ড। ওকে, 80টা যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, তার মানে যখন মজুরি দেবো একে আমরা বিলো স্ট্যান্ডার্ডে মজুরি দেবো, মানে একে যখন মজুরিটা দেবো 80% অফ পিস রেটে মজুরি দেবো, 80% অফ পিস রেটে মজুরি দেবো, কারণ এ তো বিলো স্ট্যান্ডার্ড, তাই না? আর এই কি লেখা আছে? 120% অফ পিস রেট অ্যাবভ স্ট্যান্ডার্ড। যখন 100-র বেশি তখন তার কিসে দেবো? 120% অফ পিস রেট। ওকে, তার মানে কি গেল?
80% অফ পিস রেট দিয়ে দিলাম, 120% অফ পিস রেট দিয়ে দিলাম। কিন্তু প্রশ্ন চিহ্ন তো খুব ভালো। এইবার এখানের মধ্যে একটা বিষয় তো বুঝতে হবে, 80 তো বিলো স্ট্যান্ডার্ড, তাকে আমরা 80% অফ পিস রেট দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। 120 অ্যাবভ স্ট্যান্ডার্ড, তাকে 120% অফ পিস রেট দিয়ে দিলাম। কিন্তু যে ব্যক্তিটা 100 উৎপাদন করেছে, মানে মালিক বলেছে 50টা ইউনিট উৎপাদন করো, 50টা ইউনিট উৎপাদন করো, সেই ব্যক্তিটা প্রতিদিন 50টা ইউনিটই উৎপন্ন করেছে। তার মানে সে মালিক যা বলেছে তাই তো উৎপন্ন করেছে, তাই তো? সেমি উৎপন্ন করেছে, তার মানে তার পার্সেন্টেজটা কত? ধরে নাও 100, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে মজুরিটা কিভাবে দেবো? দেখো এখানে উল্লেখ করে দিয়েছে 120 অফ নর্মাল পিস রেট হোয়েন অ্যাট, কথাটা উল্লেখ করেছে অ্যাট, মানে যদি স্ট্যান্ডার্ডের সমান সমান করে তাকে তোমরা কত মজুরি দেবে? 120%। কথাটা বুঝতে পেরেছো? তার মানে যে ব্যক্তিটা 100 করেছে তাকেও কিন্তু আমরা দেবো 120% অফ পিস রেট, তাকেও আমরা দেবো 120% অফ পিস রেট। তার মানে আমাদের কাছে কি বিষয়টা দাঁড়ালো, যে ব্যক্তিটা 120 করেছে অর্থাৎ অ্যাবভ স্ট্যান্ডার্ড করেছে তাকে আমরা দেবো কত? 120% অফ পিস রেট। যে ব্যক্তিটা 100 করেছে অর্থাৎ সমান সমান করেছে অর্থাৎ স্ট্যান্ডার্ডের সমান করেছে তাকেও আমরা দেবো 120% অফ পিস রেট। এবং যে ব্যক্তিটা বিলো স্ট্যান্ডার্ড করেছে তাকে আমরা কি দেবো? 80% অফ পিস রেট। দ্যাট ইজ দ্য বেসিক পয়েন্ট। ওকে, এইবার আমরা অঙ্কটা আস্তে আস্তে সলভ করব। কিন্তু অঙ্কটা সলভ করার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে, সেই বিষয়গুলি কি কি আমরা জানবো। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, এইবার আচ্ছা, অঙ্কটায় আমরা আগের যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা দেখতাম আমাদের টোটাল আর্নিংস ডিটারমাইন করতে দিয়েছিল, টোটাল আর্নিংস করতে দিয়েছিল। হুট করে আমরা কি করতাম, টোটাল আর্নিংস করতে পেরে টোটাল আর্নিংসটা বার করে দিতাম। কিন্তু এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কোথাও লেখা আছে টোটাল আর্নিংস ডিটারমাইন করতে? টোটাল আর্নিংস ডিটারমাইন করতে কোথাও বলে দিয়েছে? কিন্তু কোথাও বলা নেই। তবে ক্যালকুলেটটা করতে দিয়েছে কি? আমাদের প্রধান কাজ হবে অঙ্কটা করার আগে অঙ্কটা কি করতে দিয়েছে সেটা ভালো করে বোঝা। তাহলে আমাদের এখানে কি করতে দিয়েছে? ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট। এই কথাটা মানে কি? অর্থাৎ লেভেল অফ এফিসিয়েন্সি মানে দক্ষতার হার, দক্ষতার হার অর্থাৎ যে ওয়ার্কার গুলো কাজ করছে তাদের দক্ষতার হারটা কত। আর অ্যাপ্লিকেবল পিস রেট মানে সেই ব্যক্তিটা অর্থাৎ যে ওয়ার্কারটা আমাদের কারখানায় কাজ করছে সেই ওয়ার্কারটা কি হারে মজুরি পাবে, কি হারে মজুরি পাবে, কি হারে মজুরি পাবে। ঠিক আছে, এই দুটো দিয়েছে, আমাদের কিন্তু কোথাও টোটাল আর্নিংস বার করতে বলেনি। তাহলে আমাদের টোটাল আর্নিংস বার করাটা মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের কাজ হবে লেভেল অফ এফিসিয়েন্সি এবং অ্যাপ্লিকেবল পিস রেট এইটা বার করা। ঠিক আছে, তাহলে আমরা এবার সলিউশনটা আসি, দেখা যাক। তাহলে প্রথমে লিখলাম কি, ক্যালকুলেশন অফ লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট। কি বুঝিয়েছিলাম, কি কি দিয়েছে? দক্ষতার হার এবং কি হারে মজুরি পাবে এটা কি নির্ণয় করব। দেখো তাহলে প্রথমে আমরা লিখে দিলাম কি, পার্টিকুলার্স, তারপর এটা কি, ওয়ার্কার, ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ, ওয়ার্কার আর। অর্থাৎ আমাদের কারখানায় 3জন ওয়ার্কার আছে, ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ এন্ড ওয়ার্কার আর। ঠিক আছে, এইবার যখনই এরম আছে তাহলে আমরা বার করবো। এবার পার্টিকুলার্স পি কিউ আর লিখে দিলাম। এইবার আমার তো সবসময় জানতে হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত আছে। দেখা যাক স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কি দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে দৈনিক কত ঘন্টা কাজ করা হয়, 8 ঘন্টা, তাই তো? 8 ঘন্টায় কত ইউনিট তৈরি করেছে? পি তৈরি করেছে 180 ইউনিট, 200 ইউনিট, 240 ইউনিট। কিন্তু
আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কিসে দেওয়া আছে? 25 ইউনিটস পার আওয়ার, মানে এটা 1 ঘন্টায় দেওয়া আছে না? এটা 1 ঘন্টায় দেওয়া আছে। তার মানে আমাকে 8 ঘন্টা নিয়ে যেতে হবে না? কারণ অ্যাকচুয়ালটা কত দিয়েছে? অ্যাকচুয়ালটা দিয়ে দিয়েছে 8 আওয়ার্স। ভালো করে দেখো। অ্যাকচুয়ালটা দিয়ে দিয়েছে আমার 8 আওয়ার্স। কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা দেওয়া আছে 1 ঘন্টায়। যদি 1 ঘন্টায় যেটা দেওয়া আছে, 1 ঘন্টা থেকে আমাকে তো 8 ঘন্টায় নিয়ে যেতে হবে। তবে না আমি কম্পেয়ার করতে পারবো স্ট্যান্ডার্ডটা যেটা কত আছে, তাই না? দেখো, তাহলে আমরা লিখে দিলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ওকে, 25 ইউনিট কি বললাম? 25 ইউনিটস করেছে 1 ঘন্টায়। এটা করেছে 1 ঘন্টায়। এটা করেছে 1 ঘন্টা, তাই না? এটা করেছে 1 ঘন্টায়। তাহলে আমাদের নিয়ে যেতে হবে কত? 8 ঘন্টায়। ঠিক আছে? তাহলে 25 ইউনিটস পার আওয়ার ইন্টু 8 আওয়ার্স। তার মানে কত দাঁড়ালো? 200, 200, 200, অর্থাৎ ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ এবং ওয়ার্কার আর এর জন্য 200। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে 3 জনের 200 200 কেন হলো? আরে এটা তো মালিক ঠিক করে দেয়। ওরা কি করবে? মালিক তো 3 জনকেই ডেকে বলেছে যে তোমাদের স্ট্যান্ডার্ডটা আমি দিয়ে দিলাম 25 ইউনিটস পার আওয়ার। যদি পার আওয়ারে হয়ে থাকে আমাকে 8 ঘন্টা নিয়ে যেতে হলো। 8 ঘন্টা নিয়ে গেলে তাহলে 200 করে দাঁড়াচ্ছে। 200 করে মাল তোমায় তৈরি করতে হবে প্রতি 8 ঘন্টায়। ঠিক আছে? 8 ঘন্টায় তোমায় দৈনিক 200টা করে মাল তৈরি করতে হবে ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ অ্যান্ড ওয়ার্কার আর এর জন্য। মালিক বলে দিয়েছে এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এইবার যে পয়েন্টে আমরা ফিরবো, অ্যাকচুয়াল প্রোডাকশনটা কি বলে দিয়েছে? ইন আ ডে অফ 8 আওয়ার্স প্রোডাকশন পি, প্রোডাকশন কিউ অ্যান্ড in a day of 8 hours production of P, Q and R, অর্থাৎ ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ অ্যান্ড ওয়ার্কার আর কত উৎপাদন করে? 180 ইউনিট, 200 ইউনিট এবং 240 ইউনিট, অর্থাৎ 3টে ইউনিট উৎপন্ন করেছে। ওয়ার্কার পি তাহলে কত করেছে? 180 ইউনিট। ওয়ার্কার কিউ করেছে 200 ইউনিট। ওয়ার্কার আর করেছে 240 ইউনিট। তার মানে এটা অ্যাকচুয়াল, তারা এই উৎপাদনটা করেছে। তাহলে লিখে দিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন, যে উৎপাদনটা তারা করেছে। ঠিক আছে? অ্যাকচুয়াল প্রোডাকশন 180 ইউনিট, পি করেছে 180 ইউনিট, কিউ করেছে 200 ইউনিট এবং আর করেছে 240 ইউনিট। এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন বার করে ফেললাম। ঠিক আছে? এইবার আমাদের কাজ কি হবে? দেখো, আমাদের চেয়েছে কি? ভালো করে দেখো, লেভেল অফ এফিসিয়েন্সি মানে কি বলেছি? দক্ষতার হার। বাংলা হচ্ছে দক্ষতার হার। ঠিক আছে? এই দক্ষতার হার বলতে কি বোঝানো হচ্ছে? ধরে নাও আমি একটা অঙ্ক দিলাম, কোনো একটা স্টুডেন্ট, এ নামক একজন স্টুডেন্ট সেই অঙ্কটা 5 মিনিটে করে ফেললো এবং বি নামক স্টুডেন্ট অঙ্কটা করলো 10 মিনিট। তার মানে কি আগে করলো? এ নামক স্টুডেন্টটা। তার মানে কি এ নামক স্টুডেন্টের দক্ষতা বেশি, সেই কারণে সে তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারলো। ঠিক সেরকম তারাই আমাদের এখানে দক্ষতার হারটা নির্ধারণ করতে হবে। সেটা কি করে বার করতে হবে আমরা দেখে নেব। ঠিক আছে? ওকে, কি লিখলাম? লেভেল অফ এফিসিয়েন্সি। ঠিক আছে? বাংলা কি বলেছি এর? এর বাংলা বলেছি দক্ষতার হার। লেভেল অফ এফিসিয়েন্সি এটা বার করব কিভাবে আমরা? এটা বার করার সূত্রটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন, এর বার করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ওকে, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। এইবার এটা হচ্ছে লেভেল অফ এফিসিয়েন্সি বার করার সূত্র। ঠিক আছে? এইবার আমরা দেখব, আচ্ছা আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশনটা প্রথম আমরা ওয়ার্কার পিটাকে নিয়ে ভাবি। ওয়ার্কার পি এ অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত ছিল? 180 ইউনিট। তাহলে উপরে 180 লিখে দিলাম, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ডটা কত? 200, অর্থাৎ ওয়ার্কার পি, ওয়ার্কার কিউ এবং ওয়ার্কার আর এর জন্য 200। তিনজনের জন্যই স্ট্যান্ডার্ড প্রোডাকশন 200। ঠিক আছে? তার মানে তাহলে ওয়ার্কার পি এর জন্য কি দাঁড়ালো? 180 ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন 200 ইন্টু 100। তার মানে দাঁড়ালো কত? 90%। তার মানে ওয়ার্কার পি এরটা বেরিয়ে গেল। এইবার আমরা যাব ওয়ার্কার কিউ এ। ওয়ার্কার কিউ এর অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত? 200। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত? 200। তাহলে 200 ডিভাইডেড বাই 200 ইন্টু 100 মানে দাঁড়ালো কত?
100%। ওকে, এবার ওয়ার্কার আর এর অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত? 240 ইউনিটস। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত? 200 ইউনিটস ইন্টু 100, মানে দাঁড়ালো কত? 120%, 120%। তার মানে আমাদের প্রশ্নপত্রে যেটা দিয়েছিল লেভেল অফ এফিসিয়েন্সি, দক্ষতার হার, আমরা এই যে তিনটে ওয়ার্কার আছে পি, পি, কিউ এবং আর, তিনজনেরই লেভেল অফ এফিসিয়েন্সি বার করে ফেললাম। কি বললাম? লেভেল অফ এফিসিয়েন্সি বার করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ওকে, তার মানে আমরা লেভেল অফ এফিসিয়েন্সি বার করে ফেললাম। তার মানে আমাদের প্রশ্নপত্রে লেভেল অফ এফিসিয়েন্সির একটা পার্টটা বেটে গেল, তাই তো? কিন্তু এবারে আমরা কি বার করতে হবে? অর্থাৎ দক্ষতার হার আমরা নির্ধারণ করে ফেলেছি। এইবার যেটা বলেছে কি হারে মজুরি পাবে, ঠিক আছে? যখনই মজুরি পাওয়ার ব্যাপার আসছে, এইবার আমরা এটা কি করে করব দেখা যাক। কি বলেছে? প্রথমে বার করলাম নর্মাল পিস রেট, ঠিক আছে? মানে নর্মাল পিস রেট মানে কি? নর্মাল পিস রেট মানে একটি জিনিস উৎপাদন করতে কত টাকা লেগেছে, অর্থাৎ একটি জিনিস উৎপাদন বাবদ ব্যয়, ঠিক আছে? একটা জিনিস মানে একটা উৎপাদন করলে তোমায় ক টাকা দেওয়া হবে, ঠিক আছে? একটা পিসের দাম। তাহলে সেটা কি করে বার করব? আমরা একটু বুঝে নিই অঙ্কটা দিকে। দেখো, আমার এখানে নর্মাল ওয়েজ রেট বলে দিয়েছে, সেটা কত? 75, তাই না? 75 মানে 1 ঘন্টায় মজুরি পাচ্ছে 75 টাকা। এটা কোম্পানি বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে? বা মালিক বলে দিয়েছে তোমায় 1 ঘন্টায় 75 টাকা দেওয়া হচ্ছে, এবং 1 ঘন্টা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত? 1 ঘন্টা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত? 25 ইউনিটস, তাই তো? মানে 1 ঘন্টায় তোমায় 25টা ইউনিট উৎপন্ন করতে হচ্ছে, এবং 1 ঘন্টায় তুমি পাচ্ছ কত? 75 টাকা। তার মানে আমি কি বলেছিলাম? নর্মাল আওয়ারলি ওয়েজ রেটকে যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশনে ভাগ করি, তার মানে বেরিয়ে গেল একটার দামটা। অর্থাৎ 75 টাকা আমি পাচ্ছি, 75, 1 ঘন্টায় পাচ্ছি 75 টাকা, তাকে আমরা 25 ইউনিটস দিয়ে ভাগ করলাম। তাহলে দাঁড়াচ্ছে কত আমাদের কাছে? ₹3 না? তার মানে একটা পিসের দাম আমার দাঁড়াচ্ছে কত? ₹3। ঠিক আছে, একটা পিস, ঠিক আছে, বার করে ফেললাম আমরা। আবার বলি, নর্মাল আওয়ারলি ওয়েজ রেট বলে দিয়েছে কত? 75, মানে 1 ঘন্টায় 75 আমি পাবো, এবং 1 ঘন্টায় উৎপাদন করেছি 25। তার মানে 75কে 25 দিয়ে ভাগ করলে একটা ইউনিটের দাম পেয়ে গেলাম, তাই তো? মানে পিস রেটটা আমি পেয়ে গেলাম। দেখা যাক কি করেছি আমি। দেখো, লিখেছে নর্মাল পিস রেট, নর্মাল পিস রেট, নর্মাল আওয়ারলি ওয়েজ রেট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, যেটা আমি বললাম। তার মানে 75 ডিভাইডেড বাই 25, দাঁড়ালো কত? 3। এটা কে বলে দেয়? মালিক কিন্তু বলে দেয়, ঠিক আছে? এটা কিন্তু মালিক বলে দিয়েছে, মানে একটা ইউনিটের দাম বলে দিয়েছে, মানে তুমি একটা তুমি উৎপাদন করলে তুমি 3 টাকা পাবে। তাহলে পি এর জন্য 3 টাকা, কিউ এর জন্য 3 টাকা, আর এর জন্য 3 টাকা, যেহেতু মালিক বলে দিয়েছে, তাই তো? মালিক তোমায় কিন্তু পিস রেটটা বলে দিয়েছে, ঠিক আছে? আর বেসিক্যালি পিস রেটটা মালিকই বলে থাকে। ওকে, তার মানে পি, কিউ এবং আর তিনজনই দাঁড়িয়েছে কত? 3, 3, 3, ঠিক আছে? এইবার এইবার আমাদের কাজ হবে, কি বলেছে? অ্যাপ্লিকেবল পিস রেট, অর্থাৎ কি হারে মজুরিটা পাবে, এটা আমাদের কাছে বিষয়বস্তু, ঠিক আছে? কি হারে মজুরি পাবে, কি হারে মজুরি পাবে, কি হারে মজুরি পাবে। আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আগে আলোচনা করেছিলাম, ডিফারেন্সিয়াল ওয়েজ রেটটা যখন আমি বোঝাচ্ছিলাম। কি বলেছিলাম? কোনো ব্যক্তি, এটা মালিক স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, যদি স্ট্যান্ডার্ডেই করে তাকে তাকে কি দেবো? 120% অফ পিস রেট, বলেছিলাম না? 120% অফ পিস রেট। যদি অ্যাভাবে করে তাকে আমরা দেবো কত? 120% অফ পিস রেট। আর বিলো স্ট্যান্ডার্ডে করলে তাকে আমরা দেবো কত? 80% অফ
পিস রেট, তাই না? তার মানে কি, যদি স্ট্যান্ডার্ডে করে তাকে দেবো 120% অফ পিস রেট, যদি বিলো স্ট্যান্ডার্ড করে 80% অফ পিস রেট, যদি অ্যাভাবে করে তাকে দেবো 120% অফ পিস রেট। এটা কোত্থেকে পেলাম? ইনফরমেশন দেওয়া আছে, যে এই যে ইনফরমেশন দেওয়া আছে আমাদের, সেখান থেকে পেয়ে গেলাম, লেখা আছে, এটা আমি আগেই বুঝিয়েছি। দেখা যাক, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, যখন আমরা টেলর ডিফারেন্সিয়াল পিস রেটটা করছি, দেখো আবারও মনে করিয়ে দিই, টেলর ডিফারেন্সিয়াল পিস রেটটা কিন্তু অঙ্কে কোথাও উল্লেখ করা নেই, কিন্তু আমরা জানি এটা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমই করতে হবে, ঠিক আছে? আমি একটা বোঝার জন্য একটা কথা বলেছিলাম, যে নর্মাল পিস রেটটা ধরেই আমরা কিন্তু বাকি পিস রেটগুলো বার করব, ঠিক আছে? কিন্তু সেটা পরবর্তীকালে ইনভ্যালিড হয়ে যায়। ঠিক সেরকম তাই আমাদের এখানে অ্যাপ্লিকেবল পিস রেটটা বার করতে হবে। অ্যাপ্লিকেবল পিস রেট কথা মানে কি, কোন ওয়ার্কার কি হারে মজুরিটা পাবে, ঠিক আছে? দেখো, যেটা আমার অ্যাপ্লিকেবল পিস রেট করতে সাহায্য করবে সেটা হচ্ছে আমাদের প্রধান কারণ। দেখো, অ্যাপ্লিকেবল পিস রেটটা কি করে করব? ধরে নাও, ওয়েট 1 মিনিট। ওকে, ধরে নেওয়া যাক আমাদের যে লেভেল অফ এফিসিয়েন্সি দিয়ে বেরিয়েছে না, 90%, 100%, 120%। এবার দেখো, ধরে নিলাম যে আমাদের স্ট্যান্ডার্ডটা 100%, কিছু বলার না, সবসময় 100% ধরবো, তাই না? ধরে নাও স্ট্যান্ডার্ডটা 100%, তার মানে যে 100% করেছে, আমি কি বলেছি, যে স্ট্যান্ডার্ডের সমান সমান কোথায় কত, কোন হারে মজুরি দেবো? 120% অফ পিস রেট, 120% অফ পিস রেট। যে এই 100 এর অ্যাবভ করবে তাকে আমরা কি দেবো? যে অ্যাবভ করবে তাকেও কিন্তু দেবো 120% অফ পিস রেট। আর যে বিলো স্ট্যান্ডার্ডে করবে, যে করবে বিলো স্ট্যান্ডার্ডে, তাকে আমরা কি হারে মজুরি দেবো? 80% অফ পিস রেট। তার মানে আমাদের এই যে অ্যাপ্লিকেবল পিস রেটটা বার করার ক্ষেত্রে আমাদের লেভেল অফ এফিসিয়েন্সিটা কাজে লাগবে, ঠিক আছে? দেখা যাক, অর্থাৎ কি বললাম, স্ট্যান্ডার্ডটা কিন্তু লেভেল অফ এফিসিয়েন্সিটা ধরলাম 100%, ঠিক আছে? যে 100% করছে, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তাকে আমরা দেবো কত? 120% অফ পিস রেট। যে অ্যাবাবে করবে তাকে আমরা দেবো 120% অফ পিস রেট। আর যে বিলো করবে তাকে আমরা দেবো 80% অফ পিস রেট। এটা আমরা কেন নিলাম অঙ্কে বলে দিয়েছে, এটা কিন্তু বারবার বলছি। এইবার আমরা করব কি, অ্যাপ্লিকেবল পিস রেট, যেটা আমাদের চেয়েছে অ্যাপ্লিকেবল পিস রেট। আচ্ছা, আমাদের পিস রেটটা বেরিয়েছিল কত? 3 টাকা, তাই না? একটা পিসের দাম 3 টাকা করে, মানে মালিক দেবে বলেছে। এবার আমি কি বললাম, যখন বিলো স্ট্যান্ডার্ড তখন কিসে পাবো? 80% অফ পিস রেট। ওয়ার্কার পি লেভেল অফ এফিসিয়েন্সি কত? 90। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ডটা বলতে কি বলেছিলাম? আমি বললাম স্ট্যান্ডার্ডটা ধরতে বললাম 100। তার মানে 90 তো 100-র কম, তার মানে সে তো বিলো। তাকে আমরা কিসে দেবো তাহলে? 80% অফ পিস রেট। তার মানে ওয়ার্কার পি কত পাচ্ছে? 3, অর্থাৎ পিস রেটটা কত ছিল? 3, এই যে 3 ইন্টু 80%, এবার দাঁড়াচ্ছে কত? ₹2.4। ওকে, তাহলে তার মজুরির হারটা দাঁড়াচ্ছে কত? 2.4। ওয়ার্কার পি এর মজুরির হারটা দাঁড়াচ্ছে 2.4। ওকে, এইবার আমরা ভাববো ওয়ার্কার কিউ কে নিয়ে। ওকে, ওয়ার্কার কিউ এরটা কি বলেছে? ওয়ার্কার কিউ এরটা বলেছে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ছিল 100%, মানে আমরা স্ট্যান্ডার্ডটা কত ধরতে বলেছিলাম? 100। লেভেল অফ এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ডটা ধরতে বলেছিলাম 100। তার মানে এই যে ওয়ার্কার কিউ আছে তার পার্সেন্ট অফ এফিসিয়েন্সি কত বললাম? 100। আমি এখানে কি বুঝিয়েছি?
যদি 100 হয়ে থাকে তার মানে তার মজুরির হারটা কত হবে? 120% অফ পিস রেট লেখা আছে, when at লেখা আছে, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে করব কি, পিস রেটটা ছিল কত? 3, তাহলে 3 বসিয়ে দিলাম ইন্টু 120%, তার মানে দাঁড়ালো কত? ₹3.6। এটা আমার দাঁড়িয়ে গেল। ওকে, এইবার আমরা ভাববো পি গেল, কিউ গেল, এবার ভাববো আর কে নিয়ে। আর কি বলেছে? আর এর পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি দাঁড়িয়েছে আমাদের 120%, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ডটা কত ছিল? 100%, তাই না? এটা স্ট্যান্ডার্ড রেখেছিলাম 120%, মানে এটা তো অ্যাবভ স্ট্যান্ডার্ড। যদি অ্যাবভ স্ট্যান্ডার্ডে হয়ে থাকে তার মানে কি বললাম? এটা অ্যাবভ স্ট্যান্ডার্ড, এটা বিলো স্ট্যান্ডার্ড, আর এটা পুরোপুরি স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড। ওকে, এটা স্ট্যান্ডার্ড, এটা অ্যাবভ স্ট্যান্ডার্ড, এটা দাঁড়িয়েছে বিলো স্ট্যান্ডার্ড, এটা বিলো স্ট্যান্ডার্ড। এইবার যে বিষয়বস্তুটা আমরা দাঁড়াচ্ছি, পি কিউ দুজনের ওয়ার্কারের হয়ে গেছে, অ্যাপ্লিকেবল পি সেট বার করে ফেলেছে। একজন দাঁড়িয়েছে 2.4, একজন দাঁড়িয়েছে 3.6। এবার ওয়ার্কার পি কিউ তো হলো, এবার আরেকটা কি হবে? কি বললাম? এর তো অ্যাবভ স্ট্যান্ডার্ড, তার মানে দাঁড়াচ্ছে কত? 3 টাকা পি সেট বলে দিয়েছে না, ₹3, তার 120%, মানে দাঁড়ালো কত? ₹3.6। তার মানে ওয়ার্কার পি এর দাঁড়ালো 2.4, ওয়ার্কার কিউ এর দাঁড়াচ্ছে 3.6 এবং ওয়ার্কার আর এর দাঁড়াচ্ছে 3.6। অর্থাৎ তিনজন যে ওয়ার্কার আছে তাদের আমরা অ্যাপ্লিকেবল পি সেট সিস্টেমটা বার করে ফেললাম। ঠিক আছে, এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, এবার তোমাকে টোটাল আর্নিংস বার করতে হবে, কিন্তু কোনো মতেই আমরা টোটাল আর্নিংস বার করব না। আমাদেরকে অঙ্কটা টোটাল আর্নিংস চেয়েছে, আমি তো অঙ্কটা বোঝানোর সময় বলেছি টোটাল আর্নিংস চাই না, কিন্তু আমাদের চেয়েছে কি? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বা লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেবল পি সেট, অর্থাৎ এইটা চেয়েছিল লেভেল অফ এফিসিয়েন্সি এইটা, আর চেয়েছিল অ্যাপ্লিকেবল পিস রেট, আর কিন্তু কিছু চাইনি। অর্থাৎ আমাদের দুটো আইটেমে বেরিয়ে গেছে, অর্থাৎ লেভেল অফ এফিসিয়েন্সি, অর্থাৎ এই অ্যান্সারটা বেরিয়ে গেল লেভেল অফ এফিসিয়েন্সি, যেটা আছে এই যে এই যে এই যে এটা বেরিয়ে গেল। আর আমাদের অ্যাপ্লিকেবল যে পিস রেটটা আছে এই যে এই যে আর এই যে 2.4, 3.6 এবং 3.6, এটা অ্যাপ্লিকেবল পিস রেট বেরিয়ে গেছে। অর্থাৎ আমাদের যে প্রশ্নপত্রে যেটা চেয়েছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, তার মানে লেভেল অফ এফিসিয়েন্সি এবং অ্যাপ্লিকেবল পিস রেট দুটোই আমরা বার করে ফেললাম। ওকে।